আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি অন্যরকম ভালো এবং আজকে খুব এক্সাইটেড, যার কারণে একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন কিছু খাবার দাবারের আয়োজন, তাই না? ইয়েস ভিউয়ার্স, আজকে কিছু খাবার দাবারই করেছি এবং আজকে খুব স্পেশাল গেস্ট আমাদের বাসায় আসছে, তো তাদের উপলক্ষে কিছু আয়োজন করা। স্পেশাল বলতে বোঝাচ্ছে যে এই লকডাউনের পর আমাদের বাসায় ফার্স্ট আমার কাজিনরা, মামিরা সবাই এসেছে। আমরা খুব মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তাই কিছু আয়োজন করে নিয়েছি। আমি কি করেছি সেটা শেয়ার করে নিচ্ছি। আর আমি আজকে কি আয়োজন করেছি ওটা থেকেই শুরু করছি আজকের এই ব্লগটি। অ্যাকচুয়ালি টানা 1 বছর পর আমাদের বাসায় আমার মামিরা এবং কাজিনসরা আসছে, তো ভাবলাম কিছুটা আয়োজন করে আর সেটা শেয়ার করে নিই আর মেমোরি করে রাখি আমার এই চ্যানেলে, তাই না? তো দেখতেই পাচ্ছেন কিছু মশলা অ্যারেঞ্জ করে নিয়েছি আমি আমার ওয়েতে। আজকে কিছু রেসিপি আমি শেয়ার করে নিচ্ছি, মানে দেখাচ্ছি ব্লগ হিসেবে যে আজকে কি আয়োজন করেছি। তো আমার আজকে অনেকগুলো পেঁয়াজ লেগেছে, সেটা বলতেই হচ্ছে। প্রথমে বসিয়ে দিচ্ছি চিকেন রোস্ট। আজকে আমি 6টা মুরগির চিকেন রোস্ট করছিলাম, আর পাশে চুলাও বসিয়ে দিচ্ছিলাম গরুর মাংসটা। এই দুইটা হতে একটু টাইম লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছেন প্রথমে চিকেন রোস্টের জন্য মশলা দেখিয়েছি, আর এটা হচ্ছে গরুর মাংসের জন্য। তো দুই চুলায় বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। এবং নিজের যখন দায়িত্ব চলে আসে মনে হয় যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, তাই না? আজকে আমি গরুর মাংসটা করেছি, চিকেন রোস্ট করেছি, সাথে কি করেছি সেটাও শেয়ার করে নিব। এবং মা খুব স্পেশালভাবে একটা ইলিশ মাছের সরিষা দিয়ে করেছে, সেটাও কিন্তু আমি শেয়ার করে নিব, সেটাও ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টের যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটা টিপস শেয়ার করে ফেলে চিকেন রোস্টের ক্ষেত্রে, যে আমরা অবশ্যই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এতে করে যখন চিকেনগুলোকে আমি দিয়ে দিব তখন সেই মশলার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যায়, আর চিকেন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই না? তাই সেদ্ধ হওয়ার ভয় না করে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলোকে দিয়ে একেবারে পারফেক্ট আমরা চিকেন রোস্ট তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংস, এবং সেই গরুর মাংস রেজালা করে নিয়েছি আজকে নতুন আলু দিয়ে। এক্ষেত্রে কোনো ঝোল রাখিনি, সুন্দর করে রেজালা করে নিয়েছি। এখন মনে হচ্ছিলো কিছু ভেজিটেবলস করি, তাই কিছু ভেজিটেবলস আনা হয়েছে, এগুলোকে রত্না কেটে দিবে, তারপর আমি বসিয়ে দিব চুলায়। দেখতেই পাচ্ছেন বসিয়ে দিয়েছি অলরেডি। এখন ভেজিটেবলসগুলোকে একটু স্টিম করে নিচ্ছি, বেশি করবো না, কারণ ভেজিটেবলস বেশি গলে গেলে ভালো হয় না। তো আপনাদের সাথে আমি সবসময় কিন্তু শেয়ার করি সব ব্যাপারেই স্পেশালভাবে টিপসগুলি, আপনাদের নিশ্চয়ই কাজে লাগে, তাই না? যারা বিগিনার, যারা কখনো রান্না করেননি, তারা কিন্তু আমার এই টিপসগুলি ফলো করতে পারেন। আমার টিপসগুলি ফলো করে নিলে ভালো এবং পারফেক্ট রান্না করতে পারবেন আপনারা। যাই হোক, দেখতেই পাচ্ছেন ভেজিটেবলসগুলোকে আমি একটু ভেজে নিয়েছি এবং কত সুন্দর কালার হয়েছে। এরপর যে একটু ডেজার্ট করতে হয়, তাই না? তো একটু সেমাই করে নিচ্ছিলাম খুব ভালোভাবে। এখন মনে হচ্ছিল যে অনেকেই তো আছেন মামিরা যে একটু ভর্তা হলে ভালো লাগে বা ভর্তা পছন্দ করে থাকেন, তাই আমি কিছু ভর্তার আয়োজন করে নিয়েছি। আর এই তো সে আমার স্পেশাল কালিজিরা ভর্তা, যেটা সবাই খুব পছন্দ করে থাকে, মা তো খুবই পছন্দ করে। তারপর মনে হলো ধনিয়া পাতার ভর্তা করে ফেলি, তাই তেঁতুল দিয়ে এই ধনিয়া পাতার ভর্তাটাও করেছিলাম, তো খুবই ভালো লেগেছে, সবাই বলছিল। এই পর্যায়ে আমি সরিষার ভর্তা করে নিচ্ছি। সরিষাগুলোকে একটু টিপস শেয়ার করে ফেলি, আলাদা করে যদি এরকম বেটে নেওয়া হয় পানি ছাড়া, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয় এবং সরিষাগুলো লেগে যায় না। দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে গুঁড়ো করে নিয়ে তারপর মশলা দিয়ে আমি বেটে নিয়েছি। এইভাবে সরিষার ভর্তা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনারা পাগল হয়ে যাবেন যে আমি এখনই বানিয়ে খাবো, কারণ আজকে আমার এই সরিষা ভর্তাটা অনেকেই পছন্দ করেছেন, মানে সবাই পছন্দ করেছেন, সবাই কিন্তু খুব ভালো বলেছে। এরপর যে মনে হচ্ছিল যে আজকে যেহেতু আমাদের নতুন গেস্ট একজন আসছে, সেটা হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড, তো ভাবলাম একটা স্পেশাল কিছু করে ফেলি, একটু মিষ্টি মিষ্টি টাইপের, মানে একটু চিজি টাইপের। তো আমি চিজি টাইপের জন্য কিছু আয়োজন করছি, দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে করে নিচ্ছি, চিজ দিয়ে। তো এভাবে করে নিয়ে আমি একটু ওভেনে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ডিম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, তাই না? তো মাঝে মধ্যে মনে হয় যে ডিম না থাকলে যেন কি হতো। যখনই যেটা খেতে ইচ্ছে করে সব কিছু কিন্তু ডিম দিয়েই করা যায়। ঘরে যদি ডিম থাকে তাহলে আর কথাই নেই, যে কোনো জিনিস করে বানিয়েই খাওয়া যায়। তো যাই হোক, একটু শেয়ার করে নিয়েছি, একটু টিপসটা দিয়েই নিই যে আমরা কিন্তু সাধারণত ঘরে কেউ আসলে বা কিছু না থাকলেও ডিম দিয়ে অনেক কিছু করে নিতে পারি, তাই না? তো নিশ্চয়ই ভালো লেগেছে এই টিপসটা। যাই হোক, আজকে আমি 9টা ডিম নিয়েছি, 9টা ডিম দিয়ে আমি একটু চিজি টাইপের আর সাথে বিফও দিয়েছি, সব কিছু মিলিয়ে
আমি একটা আইটেম করে নিচ্ছি। আর আমার বানানো সেই হোমমেড স্লাইস চিজটা কিন্তু আমি ইউজ করছি এক্ষেত্রে। খুবই চিজি হয় খেতে এবং খুবই ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি আপনাদের রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানাতে পারেন, আমি ট্রাই করে নিব। যাই হোক, ভর্তাগুলোই রেডি করেছি। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে কোনো ইনভাইটেশনে ২-৩টা ভর্তার আইটেম থাকাই দরকার, তাই না? ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি অলওয়েজ করে থাকি যেটা, সেটাই শেয়ার করে নিয়েছি। তো আমি কাঁচা জারের মধ্যে নিয়ে নিয়েছি ভর্তাটা। আর এখানে দেখতেই পাচ্ছেন মা সরষে ইলিশ করেছে খুব ভালো করে, সেটা কিন্তু মজা হয়েছিল। আর আমার কাছে মনে হয়েছিল একটু জুস করে ফেলি, তাই আমি ব্লুবেরি একটা জুস করে নিয়েছি, সাথে লেমন দিয়েছি। তো রাত হয়ে গিয়েছে, এখন মা বলছিল পোলাও বসাবে। আর মা খুব সুন্দর করে এই পোলাওটা করে নিয়েছে, একটু ঝরঝরা হয়েছে। উপরে একটু দেখতেই পাচ্ছেন মটরশুঁটি যেটাকে বলে ওটা দিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছে, আর একটু গাজর কুচি করে দিয়েছে। তো সব ভর্তা কিন্তু আমি বানিয়েই ফেলেছিলাম, বাট আলুর ভর্তাটা আমাকে করতে হয়েছে রাতের বেলা, কারণ আমি যদি দুপুরে করে ফেলতাম সেটা একটু পানি পানি চলে আসতো, তাই না? তাই আমি রাতের বেলায় আলুর ভর্তাগুলি গোল গোল করে নিচ্ছিলাম একটা জারের মধ্যে, এবং সব ভর্তা একটা জায়গায় রেখেছি যে কিছুক্ষণ পর কিন্তু আমাদের খাওয়ার টাইম শুরু হয়ে যাবে। যেহেতু এক চিজটা আমি পুরোপুরি রেডি করিনি, জাস্ট ওভেনে দিয়েছি এবং ওভেনে দেওয়ার পর উপরে একটু গার্নিশ করে নিচ্ছি। আর এই গার্নিশটা করে নিয়েছি বিফ দিয়ে। এখানে বিফ সস আছে, মানে অনেক কিছু দিয়ে এই গার্নিশটা করা হয়েছে। আর এই বিফটা খেতে কিন্তু ভালো লাগে, অনেকটা লাজানার মতো, তাই না? বেসিকলি সবাই কিন্তু ডিমের একটা আইটেম করেই থাকে। বেশিরভাগ করা হয় ডিম ভুনা অথবা ডিমের কোরমা, তাই না? তো আমার কাছে মনে হয়েছিল একটু ডিফারেন্ট কিছু করে ফেলি, যেহেতু হাতে টাইম আছে আমি ডিফারেন্ট কিছু করি, ভালো লাগবে। আর আদনানেরও পছন্দ হয় এরকম চিজি টাইপের হলে। তো সব কিছু মিলে করে নিয়েছে যে এটাই করে ফেলি, তাই আমাকে করতে হয়েছে আজকে এগ চিজি উইথ বিফ ক্রাঞ্চি। উপরে যেটা দেখতে পাচ্ছেন বিফের একটু ক্রাঞ্চি করে দিয়েছি, মানে একটু গার্নিশ করেছি টমেটো দিয়ে, একটু ফ্লাওয়ার বানিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি, ডেকোরেশন করে নিয়েছি নিজের মতো করে। আরও সুন্দর করে ডেকোরেশন করা যেত, বাট আমার কাছে টাইম ছিল না ওরকম, তাই আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি। সব কিছু রেডি করেছি, চলে আসছে ওরা, দেখতেই পাচ্ছেন বেবিটা চলে এসছে, যার কারণ যেটা আমার খুবই ড্রিম ছিল আজকে বেবিটাকে আমি কোলে নিব। এই যে একটু আসেন। আসসালামু আলাইকুম মামিরা। ব্যাস এই তো রাত ৯টা বাজে, আমাদের বাসায় আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। সবাই আসার পর খুবই ভালো লাগছিল যে এতদিন পর দেখা, খুব আড্ডা মাস্তি হচ্ছিল, সবাই সবার সাথে হাই হ্যালো করছিলাম। আসলে অন্যরকম ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এই লকডাউনে কিন্তু অনেক কিছু মিস করছিলাম, তাই না? তো আজকের দিনে সবাই আসছে, আমরা খুব মজা করছিলাম, রাত ১টা থেকে ১:৩০ পর্যন্ত আমরা গল্প করছিলাম। তো আসার সাথে সাথে আমাকে মনে হচ্ছিল একটু ব্লুবেরি করেছি তো দিয়ে দিই। আর আজকে আমি ব্লুবেরিটা ফ্রিজে রাখিনি, যার কারণে ঠান্ডা পছন্দ করে থাকেন তাদের ভালো লাগবে না, যেহেতু আমি ফ্রিজে রাখিনি তাই এটা একটু নর্মালি ছিল। আর যেটাই হোক, দেখতেই পাচ্ছেন বেবিটা। আর এই বেবিটাই হচ্ছে সেই রেয়ানা বেবি, যার জন্মদিনটা কয়েকদিন আগেই আমরা করেছিলাম, একটা ব্লগ করে নিয়েছি। তো মাশাল্লাহ বলবেন সবাই। আর বেবিটার জন্য আবারও দোয়া চাচ্ছি, অবশ্যই বেবিটার জন্য দোয়া করবেন। আর আমাদের সবার জন্য কিন্তু দোয়া করতে পারেন, তাই না? আমরা সবাই সবার জন্য বেশি করে দোয়া করব। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আদনানের কোলে গিয়েছে, বাট ও কান্না করছিল। তো আমার কাছে খুব ভালো লাগছিল যে বেবিটাকে আমি কোলে নিতে পেরেছি আজকে। তো আমি যে কোলে নিয়েছি সেটা তো কেউ ভিডিও করেনি, যার কারণে আমি শেয়ার করতে পারিনি। আমার আজকে ড্রিম ছিল যে আজকে আমি যেভাবেই হোক বেবিটাকে একটু কোলে করে আদর করব। তো আমার ড্রিম ফুলফিল হয়েছে। থ্যাঙ্কস আল্লাহ, থ্যাঙ্কস সবাইকে, থ্যাঙ্কস আমার রিলেটিভসকে, থ্যাঙ্কস মামিকে, থ্যাঙ্কস আমার কাজিনকে, থ্যাঙ্কস তুলভিকে। যেহেতু ওয়েদারটা একটু কোল্ড, তাই না? তো সবাই বলছিল চা খাবে, তো নার্গিস ভাবি আজকে চা বানিয়েছে খুব মজা করে, ফমি চা। তো সবাই কিন্তু চা খাচ্ছিলাম। এবং আজকে কিন্তু আমরা ২ বার চা বানিয়েছি এবং খাবারের পর ডিনারের পর আরেকবার চা বানিয়েছি। আমি তখন শেয়ার করে নেব চা কীরকম করে বানিয়েছে ভাবি, খুব স্পেশালভাবে। বারিশা, তোমাকে কিউট লাগছে মাশাআল্লাহ। এখানে আসো মা। আর এই ফারিসা হচ্ছে মেজো ভাইয়ের বড় মেয়ে। তো ফারিসাকে অনেকে চিনে থাকবেন, আমি আরও ব্লগ শেয়ার করে নিয়েছিলাম। যাই হোক, সবাই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন রেহানা চলে এসেছে, তো আমি জুস দিয়েছি। তো আমরা এভাবে সবাই গল্প করে নিচ্ছিলাম, তার পরপরই ডিনারে চলে আসছি। তো ডিনারে আসার পর মনে হচ্ছিল যে আরেকটু মেমোরি করে রাখি, ভিডিও করে রাখি, আর আমার চ্যানেলে রেখে দিই, তাই না? বাট একটা দুঃখের বিষয় হচ্ছে ছবি তুলতে পারিনি খাবারের। যাই হোক, ছবি তুলতে পারিনি, বাট ভিডিও করেছি, এটাই মেমোরি হয়ে থাকুক, তাই না? তো সবাই খাবার যার যার মতো করে নিয়ে নিচ্ছিল, আমি এখানেও শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন। ভালো
এভাবে সবার ডিনার শেষ হয়েছে। তো আবার কেউ কেউ বলছিল চা খাবে। তো আবার চায়ের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা ছিল ফর্মে চা। নার্গিস ভাবে বানিয়েছে, খুব সুন্দর করে চাটা বানিয়েছে। আমি ডিনার করার পরপরই ১ কাপ চা এরকম খেয়ে নিয়েছিলাম। সাথে ডেজার্ট ছিল, দই ছিল আর আমার বানানো সেই সেমাই ছিল। তো সবাই এভাবে ডেজার্ট খেয়ে নিয়েছিলাম এট লাস্ট। রাত ১:৩০ পর্যন্ত আমরা সবাই মিলে এরকম গল্প আড্ডা খুব মাস্তি করছিলাম। তারপর বিদায় দিতে হয়েছে। বিদায়ের মুহূর্তটা খুবই খারাপ লাগে, তাই না? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।